এই রকম একটা আইল্যান্ডে এসে এরকম সুন্দরবনের একটা প্রপার সুন্দরবনের যে এক্সপিরিয়েন্স করব, আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। আর জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন পাখির ডাকের আওয়াজ আসছে। এত সুন্দর একটা জায়গা মৌসুমী আইল্যান্ডের মধ্যে আছে, জাস্ট ভাবুন। এই দেখুন আমাদের নৌকা চলে এসেছে। এবার নৌকাতে আমাদের এই দেখুন, এটা কি মাছ দেখুন, কত বড় একটা মাছ ধরেছে দেখুন বন্ধুরা, দেখুন কি অবস্থা, কি বড় মাছ দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ কি অবস্থা দেখুন, কত বড় একটা মাছ ধরেছে। এই দেখুন একটু কাদা আছে, নদীতে একটু ভাটা হালকা পড়েছে, জল নেমে গেছে, এই কাদা মারি মারি যেতে হচ্ছে। এই দাদা আজকে আমাদেরকে ঘোরাবে মৌসুমী আইল্যান্ডের কাছাকাছি, ওখানে একটা খুব গোপন একটা ঠিকানা, যে ঠিকানাতে আজও পর্যন্ত খুব কম মানুষই গিয়েছে ধরতে গেলে, বা কোনো পর্যটক যায়নি বললেই চলে। বসতে হবে নৌকাতে, বসে একটু পাটা ধুয়ে নিতে হবে। এই আমরা পাতিবনিয়া এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এবার এই নদী, এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিনাই নদী। তো চিনাই নদীতে আজকে আমাদের এখান থেকে পার হতে হবে চিনাই নদীটা, এবং চিনাই নদীতে ওই পারে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ওই যে একটা আইল্যান্ডটা যেটা দেখতে পাচ্ছেন, ওটার নাম হচ্ছে মৌসুমী আইল্যান্ড। দাদা ওটা মৌসুমী আইল্যান্ডের নামটা কেন দিয়েছে জানেন? না, এটা তো আমি জানি না। হ্যাঁ, মৌসুমী, আমরা আমরা একটু প্রথম যখন শুনতাম তখন আমরা মৌসুমী মৌসুমী বলে একটু ভুল করতাম, কিন্তু তারপরে যখন ভালো করে জানতে পারলাম যেটা মৌসুমী আইল্যান্ড, তাহলে আজকে আমাদের ঠিকানা মৌসুমী আইল্যান্ডের একটা গোপন ঠিকানা, যেই ঠিকানায় আজও পর্যন্ত কোনো পর্যটকের পা পড়েনি। চলুন। আজকে আমরা চলেছি মৌসুমী আইল্যান্ডের একটা বিশেষ জায়গা, যে জায়গাতে একদম কেউ যায়নি আজ পর্যন্ত। বারবার আমি এই জন্য মেনশন করছি, কারণ আপনারা যারা মানে মৌসুমী আইল্যান্ডে গিয়েছেন তারা হয়তো উচ্চদের ঘাট ধরে ওখান থেকে গাড়ি ধরে আপনারা হয়তো মেন যে ট্যুরিস্ট স্পট যেটা হচ্ছে সমুদ্রের একদম, এবার মেন যে ট্যুরিস্ট স্পট ওখানে আপনারা গিয়েছেন, ওখানে টেন্টে আপনারা রাত্রিবাস করেছেন বা ওখানে স্পেন্ড করেছেন টাইম। এই যে জায়গাটা আমরা এটা যাচ্ছি, এই জায়গাটা একদম অফবিট সুন্দরবনের বা এই মৌসুমী আইল্যান্ডের এই জায়গাতে আজও পর্যন্ত কোনো পর্যটককে পা পড়েনি, তার মানে বুঝতে পারছেন কতটা ইউনিক জায়গা। আর শুধু তাই নয়, এই এলাকার এখানকার যে আমি এই মুহূর্তে যাব, ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে ওইগুলো টোটালটাই ম্যানগ্রোভ অরণ্য একদম আবৃত হয়ে আছে। তাই ওই জায়গার বেশ কিছু অফবিট জায়গা, যে জায়গাটা ভীষণই রোমাঞ্চকর, সেই রোমাঞ্চকর পরিস্থিতি আপনাদের সাথে আমি ভাগ করে নেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা করে ডাম ভেসে বেড়াচ্ছে, এই ডামগুলো কিছুই না, এই ডামগুলো হচ্ছে একটা এখন নিশানা, বা জালগুলোকে যাতে ডুবে না যায়, যাতে জালগুলো
কে সহজে আইডেন্টিফাই করা যায় সেইগুলো এইটা হচ্ছে, এটা মার্ক করে রেখেছে। তার মানে এর নিচে যে মাছ ধরার জন্য বা চিংড়ি ধরার জন্য এই একটা টোটাল একটা টানা জাল। এটা এবার কি হয়, এই যে যেটা দেখতে পাচ্ছেন তো এই বিষয়ে মানে জেঠুর সাথে আমি কথা বলেছি তো এই বিষয়টা সম্পর্কে। তো এই যেটা দেখতে পাচ্ছেন এই পেরিয়ে চলে যাচ্ছে, এই যে ডামটা দেখতে পাচ্ছেন এর তলায় কিন্তু নেট আছে, মাছ ধরার নেট কিন্তু ফেলা আছে। এবং প্রতিটা যত দূর চোখ যাচ্ছে তত দূর আপনারা দেখতে পাচ্ছেন এরকম প্রচুর অসংখ্য শয়ে এরকম ডাম। আপনারা হয়তো প্রথমে যারা জানেন না তারা এই জিনিসটা হয়তো ভুল করতে পারেন, এই বিষয়টা যে এটা হয়তো অন্য কিছু। এটা অন্য কিছু না, এর নিচে টানা জাল ফেলে রেখেছে এখানকার যারা মৎস্যজীবী মানুষ, যারা এখানকার জীবিকা নির্বাহ করে, এর উপর যাদের জীবিকা নির্বাহ করে আছে সেই মানুষগুলো এইভাবে সব জাল ফেলে রেখেছে। আমরা যাচ্ছি মোটামুটি বেশ ভালোই লাগছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা এখন আর নেই, এখন বেশ রোদ উঠেছে, ওয়েদারটা খুবই ভালো। হালকা একটু গরম লাগছে কিন্তু পাশে যে ঠান্ডা হাওয়া লাগছে। আর এই যে নৌকায় বসে আছে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন নৌকাতে বসে আছি আর হালকা হাওয়া লাগছে, হাওয়া আসছে, ভালো লাগছে, হালকা রোদও আছে। ওয়েদারটা খুবই ভালো, আমাদের ওয়েদারটা সঙ্গ দিয়েছে, এটা ভালো লাগলো এই বিষয়টা। একটা জিনিস আপনাদেরকে দেখাই, নৌকাতে যাচ্ছি আর নৌকাতে যাওয়ার সময় এই যে জলটা এতটাই পরিষ্কার, এতটাই ক্রিস্টাল ক্লিয়ার, আর জলটা না একদম মানে সবুজ হয়ে আছে, নীল কালার না, জলটা একদম গ্রিন কালার। আপনারা বুঝতে পারছেন কি জানি না, জলটা একদম গ্রিন কালার হয়ে আছে, গ্রিন মানে সবুজ হয়ে আছে। এই দেখুন জলটা দেখুন খুব পরিষ্কার। যেটা আমরা বকখালি, যেটা সমুদ্র সৈকত বা আপনারা যেটা দেখবেন হয়তো যেটা হচ্ছে প্রপার টুরিস্ট স্পট যেটা আছে, ওখানে গেলে হয়তো আপনারা দেখবেন যে জলে একটু নোংরা আছে বা বিভিন্ন রকম বা বালি থাকতে পারে, বাট এখানকার জলটা এতটাই মানে ক্রিস্টাল ক্লিয়ার, এতটাই পরিষ্কার, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এতটাই পরিষ্কার জল এটা। মৌসুনী আইল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এ যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানে মানুষের বসতির পাশাপাশি রয়েছে শান্ত নদীর তীর, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, ঘন ম্যানগ্রোভ অরণ্য আর চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। কোথাও নদীর জলে নৌকার দুলে চলা, কোথাও সমুদ্রের ঢেউয়ের গর্জন, আবার কোথাও সবুজ ম্যানগ্রোভের নিস্তব্ধতা। প্রতিটি মুহূর্তেই প্রকৃতি এখানে যেন তার নতুন রূপ মেলে ধরেছে। নদী, সমুদ্র, অরণ্য আর মানুষের জীবন সবকিছুর অপূর্ব মেলবন্ধনে মৌসুনী আইল্যান্ড হয়ে উঠেছে এক অনন্য সুন্দর পৃথিবী। আমরা অলরেডি প্রায় চলে এসেছি, এইটুকু গিয়েই আমরা সেই জায়গাতে যাব। মৌসুনী আইল্যান্ডের একটা অজানা একটা জায়গা, যে জায়গাটার কথা আপনাদেরকে বলছিলাম। এই জায়গাতে এলে আপনারা একটা সুন্দরবনের যে খাঁড়ি অঞ্চলের যে একটা মধ্য দিয়ে যাওয়ার একটা অনুভূতি, সেই জিনিসটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে দেখুন এখানকার একটা মৎস্যজীবী, উনি এখানে বসে ওখানে বোধহয় জাল টাল ফেলে রেখেছে, সেই জন্য উনি বসে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, তার মাঝখান দিয়ে আমরা এই নৌকাটা এই ভিতর দিয়েই যাবে, মানে দেখতে পাচ্ছেন কি। আর দুদিকে দেখুন ঘন অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য এটা যেটাকে বলা হয়। তো দেখুন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে আমরা যাব। আপনারা হয়তো দেখেছেন যে ইলিশ উৎসব যে বিভিন্ন ভিডিও আছে, সেখানে গিয়ে আপনারা হয়তো যারা সুন্দরবন লঞ্চে উঠে সেখানে বসে আপনারা সুন্দরবনে উপভোগ করেছেন, কিন্তু সুন্দরবনে ওই যে লঞ্চগুলো কিন্তু এইভাবে খাঁড়ির মধ্য দিয়ে যায় না, ঠিক আছে। তো এখানে একটা জিনিস কি, এখানে খাঁড়ির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, তার মানে কোনো রিস্ক আছে এমনটা নয়। আমাদের এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড, এখানে কোনো রকম কোনো প্রাণী বা কোনো কুমির বা কোনো বাঘ বা কোনো এরকম কোনো হিংস্র পশুর কোনো এরকম ব্যাপার নেই। তাই যদি আপনারা আসতে চান তাহলে অনায়াসে আপনারা চলে আসতে পারবেন, আপনাদের কোনো রকম কোনো অসুবিধে নেই। দেখুন জায়গাটা জাস্ট দেখুন, মানে কত সুন্দর। দেখুন এই দেখুন
আস্তে আস্তে আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে। আর এই দেখুন বিভিন্ন রকম ম্যানগ্রোভের বিভিন্ন রকম উদ্ভিদ দেখুন, একদম ঘন জঙ্গল, একটা মানুষ এর মধ্যে গলতে পারবে না, এতটাই ঘন একটা জঙ্গল। আর এই দেখুন আবার আস্তে আস্তে নৌকা এগিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে শ্বাসমূল বেরিয়ে আছে, ঠিক আছে। যখন জোয়ারের জল যখন বেশি হয়ে যায় তখন এই শ্বাসমূল, এটা ম্যানগ্রোভ অরণ্যের যে শ্বাসমূলের মাধ্যমে এই গাছগুলো নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন একটা এই দেখুন সামনে একটা যেটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এই গাছটা ম্যানগ্রোভ অরণ্যের একটা অন্যতম একটা গাছ। এই দেখুন এখানে এসে পড়েছে, এই গাছটা আমাদের নৌকার উপর দিয়ে সরিয়ে নিতে হবে হালকা। মানে দেখতে পাচ্ছেন কি অবস্থাটা, দেখুন কত সুন্দর, একটা ভয়ানক লাগছে ব্যাপারটা, কিন্তু বেশ রোমাঞ্চও লাগছে। এই দেখুন একদম গায়ের উপরে এসে পড়েছে গাছটা, শুয়ে পড়তে হয়েছে এরকম একটা ব্যাপার, গায়ের উপরে এসে পড়েছে। নৌকা এই যে গাছটা একদম নৌকাতে আটকে গেছে, হালকা একটু উঁচু করতে হবে, হালকা একটু উঁচু করতে হচ্ছে ম্যানগ্রোভ পার করার গাছের জন্য। ডাল, সেটাতে আমাদের নৌকোটা আটকে গিয়েছে। আমাদের সবাই মিলে একটু হেল্প করছি যাতে নৌকাটা বেরিয়ে যেতে পারে। এই দেখুন শুধু এটা ধরো, শুধু এটা ধরো, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। এই দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন, এই দেখুন হ্যাঁ এখানে এখন যা দেখতে পাচ্ছি, এখন জলটা একটু কম আছে। এই যে দেখতে পাচ্ছেন জলটা আর একটু উপরের দিকে উঠলে আর একটু ইজিলি আরও যাওয়া যেতে পারতো নৌকাটা, ঠিক আছে অসুবিধা নেই, যতটুকু জল আছে সেই জলেই আমরা যেতে পারছি আপাতত, খুব একটা অসুবিধা হচ্ছে না। আর দেখুন কত সুন্দর লাগছে, দেখুন ব্যাপারটা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন উপরে এই দেখুন পুরো যেন একটা সুন্দরবনে ফিল হচ্ছে। এই দেখুন বিভিন্ন পাখি, দেখুন বিভিন্ন রকম পাখি, যেমন ধরুন বক বা বিভিন্ন রকম মাছরাঙা জাতীয় পাখি, এই সমস্ত বিষয় এখানে আপনারা দেখতে পাবেন। যদিও এটাও সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে, যদি এটা সুন্দরবনের কোর এরিয়া না। এই দেখুন এই জায়গাটা দেখুন, চারিদিকে শুধু দেখুন পাখি আর পাখি, বিভিন্ন রকমের পাখি। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখানে দেখুন পাশে থাকবেন। আরও এরকম আর বেশ কিছু কাকও আছে এখানে, দেখলাম এখানকার অনেক অজানা জায়গা কাক। আমার এই তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, জাস্ট দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে এই জায়গাটার এত সুন্দর একটা জায়গা মৌসুনি আইল্যান্ডের মধ্যে আছে, জাস্ট ভাবুন। আমরা কথা জুড়ে বলতে পারছি না কারণ চারিদিকে পাখি আছে, আমাদের কথার আওয়াজে হয়তো পাখিগুলো পালিয়ে যেতে পারে। মৌসুনি আইল্যান্ডের মধ্যে এই রকম একটা গোপন জায়গা আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, এই জায়গাটাও এখানে আছে। আপনারা হয়তো টাকা খরচা করে আপনারা হয়তো টেন্টে সময় কাটিয়েছেন, রিসর্টে সময় কাটিয়েছেন, কিন্তু এইভাবে আপনারা কোনো দিন ফিল করেননি বা কোনো দিন দেখেননি। তাই বারবার বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং তার সাথে সাথে এই জায়গাটা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা যেভাবে আমি ভিডিওতে আমি ডেসক্রিপশানে বক্সে আমি দিয়ে দেবো কীভাবে আসবেন, তার সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেবো। এই দেখুন আমরা একদম জঙ্গলের পাশে চলে এসেছি। এই যে দেখুন আমাদের নৌকা মাঝে মাঝে আটকে যাচ্ছে, তো কারণ জলটা একটু কম আছে সেই জন্য নৌকাটা একটু আটকে যাচ্ছে। তো সেই জন্য আমাদের মাঝি ভাই দাদা উনি একটু ওনার একটু সমস্যা হচ্ছে, উনি একটু কষ্ট করেই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা আপনাদেরকে এটা দেখানোর জন্য এটা আমরা একটা সবাই মিলে একটা প্রয়াস করছি এই জিনিসটা। ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেখাবেন যে মৌসুনি আইল্যান্ডের যে সমুদ্র বিচ ছাড়াও যে মৌসুনি আইল্যান্ডের মধ্যে এক টুকরো সুন্দরবনের যে প্রপার কোর এরিয়া, সুন্দরবনের যে কোর এরিয়া, আপনারা কোর এরিয়া মানে হচ্ছে সুন্দরবনের প্রপার যেটা হচ্ছে মেন যে বন যেটাকে বলা হয়, যেখানে মানে হিংস্র জন্তু যা থাকে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার থাকে বা বিভিন্ন কুমির থাকে, আমরা সেই রকম একটা খাঁড়িতে প্রবেশ করেছি, বাট এটা মৌসুনি আইল্যান্ডে। পার্থক্য হচ্ছে এটাই। তো এই জিনিসটা
সত্যি একটা ইউনিক স্পট। এই স্পটটা একদম কি বলবো, মানে মানে কোনো ভাষা নেই, এরকম একটা ব্যাপার। এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। এই অ্যাডভেঞ্চারটা সত্যি কথা বলছি, টু বি অনেস্ট, এইরকম অ্যাডভেঞ্চার আমি সুন্দরবন এলাকা বাদে এই রকম একটা আইল্যান্ডে এসে এরকম সুন্দরবনের একটা প্রপার সুন্দরবনের যে এক্সপিরিয়েন্স করব, আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি। তো এটা আমার কাছে একদম একদম মানে মানে ইউনিক একটা এক্সপিরিয়েন্স। এই দেখুন, এই দেখুন জঙ্গলের মধ্যে পাতা পড়ার শব্দ পড়ছে, এই দেখুন। আর আমরা আস্তে 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 এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছেন? আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই দেখুন একটা জিনিস, এখানে একটা মৌচাক আমাদের মাঝি ভাই আমাকে দেখালো। সুব্রত নৌকোটা এটা দাঁড় করো। আমরা সুব্রত কিন্তু নোটিস করলাম, আমরা তো হ্যাঁ, দেখিনি। সুব্রত আমাদের আমাদেরকে notice করে দেখালো, খুব যে এখানে আমরা জঙ্গলের মাঝে আমরা এখানে একটা মৌচাক দেখতে পেয়েছি। আপনাদেরকে এই দেখুন, এই যে এই সুন্দরবনের এই জিনিসগুলো, মানুষ যারা সুন্দরবনে বসবাস করেন তাদের জীবিকার মধ্যে এই জীবিকাটাও কিন্তু অন্যতম হচ্ছে মধু সংগ্রহ করা। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, লাইভ দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা জানি না, ওই যে গাছটার নিচে একটা বড় একটা হয়ে আছে, একটা মৌচাক করা আছে। টুকরি মতো আছে। বাহ, এইগুলো দেখাতে হবে, বুঝলি চন্দন? হুম হুম হুম। আচ্ছা কোথা নামবে নাকি কেউ তো? তুই তো নৌকা নেওয়া হচ্ছে, মানে জল কতক্ষণ রইবে নৌকা বার করার মতো এখানে? জল আছে মানে নৌকো বার করা যাবে তো? সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, নৌকো বার করার মতো পজিশন, মানে তাহলে আমরা এইখান থেকে ধরে কিছুটা এই দেখুন আমরা একটু দাঁড়িয়েছি, এমনি ঘুরে দেখলে সামনেই এই ধরনের যে অভিজ্ঞতা কখনোই মৌচাক আছে পাবেন। এটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা এবং এর পাশাপাশি এই যে এই দেখুন এই গাছটা আলাদা আমার আলাদা পুরো মাথার উপরে চলে এসছে। এই যে দেখুন, এবার এবার দেখতে পাচ্ছেন আপনারা, এবার দেখতে পাচ্ছেন, এভাবেই এই দেখুন পুরো জায়গাটা জাস্ট দেখুন জায়গা বিভিন্ন কি অবস্থা, পুরো জায়গাটা জাস্ট দেখুন। এখানে একটা মৌচাক আমরা দেখতে পাচ্ছি। আর জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন পাখির ডাকের আওয়াজ আসছে। ভয়ানক পরিস্থিতি, একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এক প্রকার, মানে দারুণ অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারটা আপনারা সচরাচর কিন্তু সব সময় দেখতে পাবেন না। দরকার নেই, জঙ্গলে জল এই জায়গাটা একটু ফিল করুন। কেউ ওখানে পরিষ্কার করেছে ওই জায়গাটা, এরকম ছিল না কিন্তু এই গাছের পাতা টাতাগুলো পড়ে আছে। এই যে দেখুন যে গাছের পাতা পড়ে আছে, মাঝি ভাই বলছে যে এই জায়গাটা বোধহয় কেউ একটু পরিষ্কার করেছে, তো এখান দিয়ে নৌকো যাতায়াত করে। দুটো জেলে পাখি আছে, ওরা জাল দেয় সমুদ্রে, এই কারণে তারা কিন্তু তাদের যাতায়াতের সুবিধার জন্য এই যে দেখুন একটা জিনিস আমাদের দেখায়, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা ঠেসমূল, এটাকে ঠেসমূল বলে। এই দেখুন দেখাচ্ছে, এই যে দেখুন এটাকে ঠেসমূল বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্যে, এই যে দেখুন এই গাছটার এটা যে পাশ থেকে যেটা বেরিয়েছে এটাকে ঠেসমূল বলা হয়। আমরা ছোটোবেলাতে না বিজ্ঞান বইয়েতে যেটা পড়েছি সেটা এখন আমরা লাইভ দেখতে পাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন একটা পাখি উড়ে চলে গেল, দেখতে পাচ্ছেন? আপনারা যাচ্ছেন দাদা ভাই, আপনারা দেখে শুনে যাবেন, কারণ সুন্দরবনে বাঘ থাকতেই পারে, বলা যাচ্ছে না। এই দেখুন জলটা দেখুন আস্তে আস্তে জলটা নেমে যাচ্ছে, তার মানে ভাটা পড়ছে। এই দেখতে পাচ্ছেন জলের ফ্লোটা দেখতে পাচ্ছেন? দেখুন জলের ফ্লোটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, জলটা আস্তে 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 নেমে যাচ্ছে। এই আমরা বেশি দূর যেতেও পারবো না, কারণ নৌকাটা আমাদের ব্যাক করতে হবে। তো আমরা বেশি দূর যেতে পারবো না, কারণ এই তল তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যেতে হবে। এটা কাঁকড়া দেখতে পাচ্ছেন? এই দেখুন ঢুকে গেল ওর ভিতরে, এই দেখুন লাল 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 ছোটো 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 কাঁকড়া দেখতে পাচ্ছেন? সুব্রতর এরকম টুরিস্টের ইয়ে করে এই ব্যবসায় তখন দিয়ে ভালো চলবে।
এই তখন দেখুন, আবার লোক কমপ্লেন করবে আবার হয়তো, যারা টুরিস্ট স্টে করে এই দেখুন, দেখতে তারা পাচ্ছেন? হয়তো আবার কমপ্লেন করে এই দেখুন। কেন বাইরের লোক ঢোকাচ্ছে। দেখুন একটা কাঁকড়া, আর তার সামনে একটা দেখতে পাচ্ছেন, এই দেখুন একটা ছোট মতো লাল কাঁকড়া। উঠি হ্যাঁ এটা এটা উঠে জল আমরা যেটা একটা রাখলাম, বাবা আর ওঠে জল। নিয়ে এসছো না নিয়ে আসো না না নিয়ে এসছি, ঠিক আছে, ঠিক আছে। নিয়ে এসছো তখন পাইপ দিয়ে আগুন হয়ে গেছে রে। এয়ারটেল ছিল, ইয়ে করে ভিআই করে নিয়েছি, ভিআই তো 5G হচ্ছে না, চলছে না এখানে। না ভিআই তো 5G নয়, আর সব খাইছি ওটাও 5G, সব বল। তাহলে 5G তো 4G টা লাগাচ্ছে কেন আমাকে? আমরা একটু জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, কারণ জঙ্গলের ভিতরে বেশ কিছু প্রাণী আছে, বেশ কিছু জলজ উদ্ভিদ আছে, বা বেশ কিছু উদ্ভিদ আছে ম্যানগ্রোভ অরণ্যে। সেই উদ্ভিদগুলোকে এক্সপ্লোর করার জন্য আমাদেরকে একটু জঙ্গলের ভিতর যেতে হবে, ঠিক আছে? আমার এই বন্ধু আমার সামনে এগিয়ে যাচ্ছে, আর এই হচ্ছে মাঝি ভাই, ইনি এখানে রেখেছে। ওই যে খাল, ওই ঢুকতে গেলে ওই পারেই ফাঁকা আছে। আরে এইটা দিয়ে বেরিয়ে চলো। হ্যাঁ এই ভিতর দিকে যেতে পারবো না। এটা উঠে যাও, ক্যামেরাটা একটু অফ করো, তারপরে একটু করতে যাবে, এই তো, ক্যামেরা চলুক অসুবিধা নেই। এই দেখুন আমরা যাচ্ছি। এই হ্যাঁ, মৌমাছি কোথাও থাকলে সেই সাবধান, মানে কান্দাদের কিন্তু একবারে শেষ করে দেবে। ও ভাগার জন্য রেডি করতে তখন চল এখানে আবার এখানে মাঝি ভাই আমাদের যে লোকাল আছে, হ্যাঁ আচ্ছা উনি আমাদের একটু সতর্ক করে দিলেন যে এখানে যদি এখানে কোনো মৌচাক থাকে, সেইটা একটু আমাদের একটু দেখে দেখে চলতে হবে। আমাকে নেটটা বিয়ে করো, হটস্পটটা দাও। এই দেখুন আমরা চলে এসেছি। সিদ্ধার্থ, তুমি এই দিক থেকে এসো। আমি যাচ্ছি, আমি রিচার্জটা করি, দাঁড়া। এই দেখুন আমরা আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, একটু চারিদিকটা খেয়াল করতে হচ্ছে, কারণ একটা বড় বিপদ হতে পারে, সেটা হচ্ছে মৌমাছি বাই চান্স যদি অ্যাটাক করে সমস্যা হয়ে যেতে পারে। এই দেখুন গর্তের মধ্যে বড় বড় কাঁকড়া দেখতে পাচ্ছেন।